রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্ষমতার চেয়ার ত্যাগের মাত্র ২ মাস পার হতেই ডক্টর ইউনূস এবং তার ২৪ জন উপদেষ্টার কপালে ঘনিয়ে আসছে চরম বিপদ। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের এক কৌশলী চালে এখন তাদের সবার বিদেশ পালানোর পথ বন্ধ হতে চলেছে। ১৮ মাস আগে যে স্বপ্নের জাল বুনে একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছিল, আজ যেন তা এক চরম দুঃস্বপ্নে পরিণত হয়েছে। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে আশার আলো দেখা গিয়েছিল, ক্ষমতার মাত্র ১.৫ বছর পার হতেই সেই আলো আজ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই ১৮ মাসে পর্দার আড়ালে ঠিক কী ঘটেছিল? কেনই বা আজ তাদের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে? সমালোচকদের দাবি, ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর দেশের মানুষের মঙ্গলের চেয়ে নিজের সুরক্ষায় বেশি মনোযোগ দিয়েছিলেন। কোনো এক জাদুর কাঠির ছোঁয়ায় তার বিরুদ্ধে থাকা ৭টি বড় বড় দুর্নীতি মামলা রাতারাতি ফাইল থেকে গায়েব হয়ে যায়। শুধু তাই নয়, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সাধারণ মানুষকে ঋণের জালে আটকে চড়া সুদে টাকা হাতিয়ে নেওয়ার পুরনো অভিযোগগুলো আবার নতুন করে আলোচনায় উঠে এসেছে। সবচেয়ে বড় চমক ছিল গ্রামীণ ব্যাংকের জন্য ২০২৯ সাল পর্যন্ত আয়কর মওকুফের সিদ্ধান্ত। অভিযোগ উঠেছে, এই কৌশলে রাষ্ট্রের প্রায় ১,০০০ কোটি টাকার বেশি রাজস্ব গিলে খাওয়া হয়েছে। তদন্তে বেরিয়ে আসছে আরও চাঞ্চল্যকর সব তথ্য। গ্রামীণ কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রায় ১,০৪৩ কোটি টাকার কর ফাঁকি এবং আরও ৬৬৬ কোটি টাকার কর মওকুফ করানোর মতো ঘটনা ঘটেছে। শিক্ষা খাতেও জালিয়াতির ছোঁয়া লেগেছে বলে অভিযোগ উঠেছে। ঢাকা শহরে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য যেখানে অন্তত ৫ কোটি টাকার তহবিল প্রয়োজন, সেখানে মাত্র ১.৫ কোটি টাকা দেখিয়ে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমতি নেওয়া হয়েছে। এছাড়া গ্রামীণ টেলিকম ও ই-ওয়ালেটের লাইসেন্স অস্বাভাবিক দ্রুতগতিতে বের করে নেওয়াকে অনেকে পকেট ভারী করার এক বিশাল মাস্টার প্ল্যান হিসেবে দেখছেন। অর্থনৈতিক অব্যবস্থাপনার পাশাপাশি ডক্টর ইউনূসের বিরুদ্ধে উঠেছে দেশ বিক্রির গুরুতর অভিযোগ। আমেরিকার সাথে এমন এক গোপন চুক্তি করার অভিযোগ উঠেছে, যার ফলে অন্য দেশ থেকে তেল কেনার ক্ষেত্রেও তৃতীয় পক্ষের অনুমতির প্রয়োজন হতে পারে। সমালোচকরা মনে করছেন, এর মাধ্যমে দেশের সার্বভৌমত্বকে বিদেশের হাতে তুলে দেওয়া হয়েছে। একদিকে ভয়াবহ বন্যার সময় প্রধানমন্ত্রীর তহবিলে জমা হওয়া কোটি কোটি টাকার কোনো সঠিক হিসাব খুঁজে পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন এই তহবিলের টাকা কোথায় গেল, সেটিই এখন বড় প্রশ্ন। অব্যবস্থাপনার ছোঁয়া লেগেছে স্বাস্থ্য ও মানবাধিকারের ক্ষেত্রেও। টিকাকরণ ব্যবস্থাকে বেসরকারীকরণ করার হঠকারী সিদ্ধান্তে দেশ থেকে নির্মূল হতে চলা হামের মতো রোগ আবার ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। হাজার হাজার শিশুর জীবন হুমকির মুখে পড়েছে। অন্যদিকে আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী এই ১৮ মাসে গণপিটুনিতে মৃত্যু এবং রাজনৈতিক সংঘাতের হার আগের বছরের তুলনায় প্রায় ৫৪% বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা ছিল চরম হুমকির মুখে। দেশের তৎকালীন অভিভাবক খোদ মহামান্য রাষ্ট্রপতিও এই সময়টাকে দেশের জন্য শনির দশা বলে অভিহিত করেছেন বলে গুঞ্জন রয়েছে। কিন্তু চুরিবিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা, অবশেষে সেই হিসাবের সময় ঘনিয়ে এসেছে। ব্যারিস্টার এম আশরাফুল ইসলামের আইনি নোটিশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। আসিফ নজরুল থেকে শুরু করে মোস্তফা সরোয়ার ফারুকীর মতো প্রভাবশালী উপদেষ্টাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার দাবি জোরালো হচ্ছে। যারা একসময় ধরাকে সরাজ্ঞান করতেন, আজ তারা আইনি বেড়াজালে বন্দী হওয়ার ভয়ে দিশেহারা। বাংলার মাটিতেই এই ১৮ মাসের প্রতিটি কাজের হিসাব দিতে হবে, এমনটাই বিশ্বাস সাধারণ মানুষের। এখন শুধু সময়ের অপেক্ষা, আর কত বড় চমক সামনে আসে তা দেখার অপেক্ষা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।